দক্ষিণ দমদম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দমদম ক্যান্টনমেন্ট সুভাষনগর ময়দানে স্বর্গীয় তারক মজুমদার, স্বর্গীয় শিপ্রা মজুমদার, স্বর্গীয় পুতুল মজুমদার ও স্বর্গীয় প্রাক্তন পৌর প্রতিনিধি ধনঞ্জয় মজুমদারের স্মৃতির উদ্দেশ্যে ৯০০ লোককে বিরাট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে দমদম ক্যান্টনমেন্ট সুভাষনগর মোনালিসা ক্লাব। এই ফুটবল প্রতিযোগিতা দীর্ঘদিন ধরে আসছেন মোনালিসা ক্লাবের সভাপতি তথা জেলা কংগ্রেসের উত্তর ২৪ পরগনার সভাপতি তাপস মজুমদার। তার উদ্যোগেই এই ফুটবল প্রতিযোগিতা হয়ে আসছে ৪৪ বছর ধরে। প্রতিযোগিতায় ৮টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শুরু হয় ১৮ই ডিসেম্বর। ২০ ডিসেম্বর সেমিফাইনাল ছিল। সেদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ কংগ্রেসের পর্যবেক্ষক কাশ্মীর বিধায়ক গোলাম মোহাম্মদ মীর ও পশ্চিমবঙ্গের রাজ্য কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। ২১শে ডিসেম্বর ফাইনাল হলো সুভাষনগর ময়দানে। ফাইনালে মুখোমুখি হয় বেলেঘাটা ও চুঁচুড়ার দল। রবিবার সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও ৫ নম্বর ওয়ার্ডের পর্যবেক্ষক দেবাশিস ব্যানার্জি। ছিলেন দমদম টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকান্ত সেন শর্মা। ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রদীপ মজুমদার। ছিলেন প্রাক্তন ফুটবলার খেলোয়াড় ভাস্কর গাঙ্গুলি ও কমটন দত্ত। এছাড়াও এই ফাইনাল ফুটবল ম্যাচ শুরু হওয়ার আগে এক বিশাল বাজি প্রদর্শনী হয়। তারপরেই ফাইনাল ম্যাচ শুরু হয়। ফাইনালে বেলেঘাটা দলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন চুঁচুড়ার টিম। রানার্স টিমের হাতে ট্রফি তুলে দিলেন প্রাক্তন ফুটবলার ভাস্কর গাঙ্গুলি ও জয়ী টিমকে তুলে দিলেন প্রাক্তন ফুটবলার কমটন দত্ত। ম্যাচের সেরা পুরস্কার দিলেন দমদম পৌরসভার পুরপ্রধান হরেন্দ্র সিং। রিয়েলি সত্যি কথা বলতে বহু দিন পরে এমন একটা খেলা দেখলাম ফাইনাল, সেটা যদি আমি এখানে না আসতে পারতাম তাহলে রিয়েলি মিস করতাম। যাই হোক, আমার অনেক কাজের মধ্যে দিয়েও আমি এখানে এসেছি এবং সত্যি একটা ফাইনাল খেলাকে যথেষ্ট উপভোগ করলাম। মানে বেলেঘাটা এবং চুঁচুড়ার মধ্যে যে ম্যাচটি হলো, মানে এরা দেখলাম টেকনিক্যালি কিছু প্লেয়ার, আমরা যেটা ফুটবলের ভাষায় বলি, মানে টেকনিক্যালি অনেক সাউন্ড, মানে চুঁচুড়া টিম, এবং তাদের পাসিং, সেন্স অফ ফুটবল সব মিলিয়ে যদি বিচার করা যায় তাহলে দেখা যাবে যোগ্য দল হিসেবে তারা জিতেছে, এর বিষয়ে কোনো সন্দেহ নেই। যদিও কি একটা সিলি মিস্টেকের জন্য গোল হয়েছে, এটা পার্ট অফ দ্য গেম। ফুটবল খেলায় একটা ভুল ভ্রান্তির ওপরই তো ডিপেন্ড করে আরেকটা টিমের গোল করা। অতএব ফার্স্ট গোলটা যেটা দেখলাম সেটা এরকমই একটা ঘটনা। কিন্তু ওভারঅল আমি বলবো যে চুঁচুড়া যথেষ্ট ভালো টিম। তাদের 4টে ডিপার্টমেন্ট, গোলকিপিং থেকে আরম্ভ করে ডিপ ডিফেন্স, মিডফিল্ড এবং ফ্রন্ট লাইনার, মানে অ্যাটাকিং জোন, টোটাল টিমের একটা কম্বাইন্ড ওয়ার্ক ছিল এবং তাদের পাসিং এবিলিটি যথেষ্ট উন্নত মানের। আশা করি সবই বাচ্চা ছেলে, তাদের মধ্যে একটা ভবিষ্যৎ ডেফিনেটলি আছে। কিন্তু আমরা দেখবো এখান থেকে এই সমস্ত ছোট ছোট ছেলেরা আগামী দিনে আমাদের মোহনবাগান, বেঙ্গল এবং ইন্ডিয়ার হয়ে ভালো ফুটবল খেলুক, এটাই আমরা আশা রাখি। কিন্তু যেটা আমাকে না বললে নয়, সবচেয়ে আগে বলা উচিত ছিল টোটাল এনভায়রনমেন্টটা। এই মাঠের একটা সুন্দর পরিবেশ, মাঠ থেকে আরম্ভ করে গ্যালারি, ক্রাউড এবং লাইট, ফ্লাড লাইট সমস্ত কিছু, আমাদের এরকম খারাপ সময়ের মধ্যেও আমরা আমাদের ফুটবল নিয়ে একটা নতুন স্বপ্ন দেখতে পারি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। থ্যাংক ইউ। আজকে তার ফাইনাল, আজকে চাঁদেরহাট মঞ্চে ছিল, আজকে কংগ্রেস নেতারা এসেছিলেন। দেখুন, এখানে একটা কথা বলছি আপনাদেরকে, আমরা এটা খেলাটা আমরা পার্টি ফাটি দেখি না, কেননা খেলাতে ভাইও তৃণমূল করতো, তারও একটা ইয়ে ছিল, তার নামেও আছে, তার জন্য আমরা এটা পার্টি দেখি না। কালকে যেরকম এসছে, মীর সাহেব এসছে, শুভঙ্কর সরকার এসছে, আজকে এই এলাকায় বিধায়ক শ্রেণী বার্তবস্তু নিয়ে এসছেন। রাজনীতিতে খেলা কিসের, রাজনীতি কিসের, মানে খেলাতে রাজনীতি আমি পছন্দ করি না। আমি সবাইকে নিয়ে আসি, এটা হলো আমাদের একটা বড় ৪৪ বছর হয়ে গেছে। আর এটা আমার বড়টা করেছিল প্রথমে তপন মজুমদার, তারপর ভাই, আমি সবাই মিলে ধরে রেখেছি, এইটা এটা চলছে। আর আজকে শিক্ষামন্ত্রী আপনাকে বলে গেল যে খেলার যদি কোনো অসুবিধা হয় আপনাদের যেতে এবং আরো উন্নয়ন। শিক্ষামন্ত্রীর কাছে আমরা যতটা পারি আমাদের এই এলাকা উন্নয়নের জন্য
অন্য কোনো ওনার সঙ্গে আমি ব্যক্তিগত কোনো কাজে যাইও নি, আর কোনো চাকরির জন্য যাইনি, কোনো ব্যাপারে যাই না। আমার খেলার এই এলাকার মাঠের জন্যে আমি যাই, বলি, আমাদের করেও দেয়। এখানে সামনে একটা পার্ক করে দিয়েছে, লাইট জ্বলছিল না 30-40টা, উনি লাইট বলে দিয়েছে, সঙ্গে সঙ্গে লাইট লাগিয়ে দিয়েছে। এই লাইটগুলো তো আমাদের লাগাবার ক্ষমতা নেই, আমরা নিচের লাইট লাগাবো, উপরে যে লাইট যারা করেছে তারাই লাগাতে পারে। তো বললে করে দেয়, এইটাই হলো আমার এলাকার বিধায়ক। এখানে রাজনীতির কে, যে রাজনীতির কোনো ব্যাপার নেই। ফুটবল একাডেমিও একটা ফুটবলের যেটা একাডেমিতে তিনি বলেছেন সব রকম সহযোগিতা করবে, এটা খুব ভালো জিনিস। আমি তার থেকে নিশ্চয়ই হেল্প নেবো, কেন নেবো না, না নেওয়ার কিছু নেই। বাচ্চারা যদি খাওয়া দাওয়া পায়, তিনি তো বড় জিনিস, তারা আনন্দ করে আরো খেলবে। যেরকম আমাদের মিড ডে মিল দিয়ে দেয় বাচ্চাদের, বাচ্চা বেড়ে গেছে, কারণটা কি, খাওয়ার তো লোভে যায়। কিন্তু এইটাও আমরা তাই, যে যদি এরকম হয় ভালো হবে। আমরা মনে করি, তার জন্য ভারতবর্ষকে অভিনন্দন জানাই, এই ব্যাপারে খুবই ভালো লাগে। तो तपस का आयोजन किया था एक फुटबॉल मैच, और उसका पिताजी के नाम पे और उसका भैया स्वर्गीय गांधी के नाम पे एक फुटबॉल मैच किया था, क्या बोलेगा ये? सबसे पहले तो मैं प्लेयर्स को बधाई दूंगा, थोड़ा सा ही समय मिला उनको देखने का, और ऑडियंस को धन्यवाद करूंगा, और ऑर्गेनाइजर जो तापस मुजुमदार हमारे काफ़ी इम्पोर्टेंट और मशहूर लीडर हैं, और मैं इससे पहले भी आया हूँ इनके पास में, जब मैंने इनका ये एक्टिविटी देखा, खासकर यूथ एंगेजमेंट में जो ये अपने आप को इन्वेस्ट करते हैं, उसको एनकरेज करते हैं यूथ्स को, ये एक बहुत ही खूबसूरत एक तरीका है। और एक अच्छे एस्टैब्लिश लीडर को या जितने भी हैं उनको इस तरह की एक्टिविटीज़ में शमूलियत करनी चाहिए, ऑर्गेनाइज करना चाहिए। यंगस्टर्स के लिए, नई पौध के लिए एनकरेजमेंट करना चाहिए। और आज जिस तरह का ये देखने का मौका मिला, मुझे इंतहाई खुशी हुई कि अभी तक तो सुना था बंगाल के बारे में और फुटबॉल के बारे में, बल्कि ये देश में दो ही जगह ज़्यादा पॉपुलर है, या तो कश्मीर में या बंगाल में। तो बंगाल में तो चूँकि सबसे ज़्यादा खुशी हुई कि ये नाइट मैचिंग और नाइट फैसिलिटी यहाँ पर स्टेडियम्स में अवेलेबल है, और मौसम भी कोऑपरेटिव है। तो ये देखकर मुझे बहुत ही खुशी हुई कि कम से कम जो यंगस्टर्स है, जो आजकल दूसरी गलत आदतें सोसाइटी में फैल रही है, ये फैलाई जा रही है, उससे दूर रहने के लिए, उनके खुद के फिजिक को फिट रखने के लिए, और उनका कैरियर भी इसमें, यहाँ तो मोहन बागान का बड़ा मशहूर है, और उसमें से बड़े बड़े नेशनल और इंटरनेशनल प्लेयर्स निकले हैं। तो मेरे ख्याल से ये एक अच्छा माध्यम है नौजवानों को। তারক মজুমদার, ধনঞ্জয় মজুমদার, শিপ্রা মজুমদার, তাদের যে শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য এই টুর্নামেন্টটা হয় মোনালিসা ক্লাবের পরিচালনায়। সেইটা প্রত্যেক বছরই সেখানে এই ফুটবল প্রতিযোগিতা হয় এবং প্রচুর মানুষের সমাগম হয়, এবং এই খেলাধুলোর মানটা, বিশেষ করে তাপস মজুমদার এই অঞ্চলটা খেলাধুলোর মানটাকে বাঁচিয়ে রেখেছে। এই মাঠটা আসলে খুব সুন্দর লাগে, কি খুব মাঠটা ভালোভাবে গুছানো আছে। অনেক মাঠ হয় কিন্তু নষ্ট হয়ে যায়, কিন্তু এই মাঠটাকে দেখেছি কি মানে খুবই রক্ষণাবেক্ষণ খুব ভালোভাবে হয়, এবং মাঠটা খেলার মতন উপযুক্ত দেয়, আর সবসময় কিছু না কিছু খেলা এখানে হয়। তাই তাপস মজুমদার এবং তপন মজুমদার দুজনই মিলে এই খেলাটা পরিচালনা করছে। ধনঞ্জয় মজুমদার এতদিন করতো, সে তো এখন নেই, তার স্মৃতির উদ্দেশ্যে এই খেলাটা হয়। তাই খেলা, যে কোনো খেলাধুলা খুবই ভালো, সব খেলাধুলো আরও উন্নত হোক এই আশা রেখে এবং শুভেচ্ছা জানিয়ে যারা যারা আজকে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে, কেউ হারবে কেউ জিতবে, কিন্তু খেলাটাই স্পোর্টসম্যান স্পিরিটের খেলো, যেন মানুষরা আনন্দ পায়, আর খেলা আরও যেন প্রত্যেক মাঠেই খেলাধুলা যেন মান উজ্জ্বল হয়, এইটাই করে আমি লিখব। শুধু MA BA পাস করে আপনি যে তার যোগ্যতায়
যে রোজগারের ব্যবস্থা করবে, খেলার মধ্যে দিয়ে সে কিন্তু নাম অর্জন করবে, রোজগারেরও ব্যবস্থা করবে। এটাও কিন্তু একটা দিক খুলে দেওয়া। অর্থাৎ এই ক্লাব যে নতুন খেলোয়াড় তৈরি হচ্ছে তার মধ্যে দিয়ে তাদের কিন্তু উপার্জনেরও ব্যবস্থা তৈরি করে দিচ্ছেন, অর্থাৎ স্বনির্ভর একটা ব্যবস্থা। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে খেলাতে দৈহিক যেমন এবং মানসিক যে গঠন তার খুব শক্তিশালী হয়। কারণ বাড়ির ছেলে মেয়েরা যদি খেলাধুলোর মধ্যে না থাকে, খালি মোবাইল ঘাঁটবে, খালি সিনেমা দেখবে, তো সেই জায়গায় আজকে এই মোবাইল দেখাটা এটা একটা অসুখে পরিণত হয়ে গেছে। কারণ মোবাইল ছাড়া তো আমরা থাকতে পারি না। সেই জায়গায় খেলা মধ্যে যদি তারা থাকে, তারা ফুটবল ম্যাচ দেখবেন, বিভিন্ন বিশ্বের ফুটবল প্রতিযোগিতা দেখবেন, সেই ক্ষেত্রে তাদের মানসিক গঠন এবং স্পোর্টসম্যান যে স্পিরিট, যে কোনো সমস্যায় তাদের যে রুখে দাঁড়াবার যে চেষ্টা, সেটা কিন্তু খেলা থেকে তৈরি হয়। আমাকে একটা গোল দিয়ে দিয়েছে, আমাকে একটা গোল দিতে হবে, আমার দিকে ওরা আমাকে ওভারটেক করে আমাকে বলটা নিয়ে এগিয়ে যাচ্ছে, আমাকে দৌড়ে ওটার মোকাবিলা করতে হবে। এই যে প্রতিযোগিতা, এটা ফুটবল থেকেই পাওয়া যায়। ফুটবল এমন একটা গেম যেখানে দৈহিক, মানসিক, শারীরিক সমস্ত দিক থেকে একটি পূর্ণাঙ্গ খেলা। অতএব এটাকে আমরা ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। আশা করি এবারে যা হয়েছে তার থেকে আগের বারেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এখানে এবার ওনারা ডেকেছিলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান ওয়ার্কিং কমিটির মেম্বার, এআইসিসির সাধারণ সম্পাদক, বিধায়ক, পরিষদীয় দলনেতা, এই রাজ্যের ইনচার্জ গোলাম মোহাম্মদ মীর সাহেবকে। তিনি এসেও খুব প্রশংসা করলেন, কারণ এত ফুটবল বিভিন্ন হচ্ছে ক্লাব সংগঠন, তারা এসে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। আলটিমেটলি কেউ তো ফাইনালে উঠবেন এবং তারা উঠলেন। আমরা বসে খেলা দেখলাম এবং আমাদের সঙ্গে এখানে সন্তোষ পাঠক ছিলেন, আশুতোষ চট্টোপাধ্যায় ছিলেন, তাতা বচ্চান ছিলেন, অর্ঘগণ ছিলেন। সব মানে একটা পরিবার পরিবেষ্টিত হয়ে যে একটা পরিবেশ তৈরি করা, সেটা তাপস মজুমদার এবং তার যারা এই ক্লাবের সংগঠনের সঙ্গে যুক্ত, তারা সবাই মিলে এই পরিবেশকে তৈরি করেছেন। আমি অনেক অনেক অভিনন্দন জানাই। পলিটিক্যাল কেসে যাচ্ছে একাদশ মোনালিসা অবশ্যই তাপস মজুমদারের নেতৃত্বে তার কমিটি এটা প্রশংসনীয় উদ্যোগ চলেছে। প্রত্যেক বছরই টুর্নামেন্ট হয়, এই প্রত্যেক বছরই থাকি, এটা নতুন কোনো ব্যাপার নয়। তাপসকে ধন্যবাদ যে টুর্নামেন্টের 45 বছর চলছে তার জন্য, এবং এখানে ভারতীয় খেলতে আসে। এবং তোমরা তো জানো না, সপ্তাহে 3-4 দিন এখানে রেগুলার প্র্যাকটিস হতে থাকে, কোনো ঘটনা নয়। আমি যাই এই সুভাষনগর ময়দানকে থেকে দমদম ক্যান্টনমেন্টে আমরা সবাই শিক্ষাবাদ করি, যাতে করে আগামী দিনে দমদমের যারা ঐতিহ্য ছিল ফুটবলের ক্ষেত্রে, সেই ঐতিহ্য ফিরে আসুক, অন্যান্য মাধ্যমে সহযোগিতা হোক, এটা আমার একান্ত অনুরোধ দমদম হিসাবে।